দীর্ঘদিন ধরে গ্রামে ঢোকার মূল রাস্তার অবস্থা বেহাল। অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রশাসন বিভিন্ন জায়গায় বারবার জানিয়েও রাস্তার হাল ফেরেনি। শুক্রবার সকালে তাই এলাকার মানুষজন একসঙ্গে বর্ষায় জমিতে চাষ শুরু করার আগেই কাদায় ভর্তি বেহাল ওই রাস্তায় ধানের চারা রোপণ করলেন। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ইসলামপুর গ্রামের। মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ইসলামপুর গ্রামের মানুষজনের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে ইসলামপুর মহানন্দা বাঁধ রোড থেকে গ্রাম পর্যন্ত ১ কিলোমিটারের বেশি রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই রাস্তা দিয়ে ইসলামপুর, চাঁদপুর, খোপাকাটি, লক্ষণপুর সহ প্রায় ১০-১২টা গ্রামের ছোট থেকে বড় সবাই যাওয়া আসা করেন প্রতিদিন প্রতিনিয়ত। গ্রামগুলোর ছাত্রছাত্রীরাও স্কুল, কলেজ এবং বাজারহাটে যায় এই রাস্তা দিয়ে। অথচ রাস্তাটিতে দীর্ঘদিন ধরে বড় বড় গর্ত হয়ে রয়েছে, জমেছে কাদাও। বর্ষার জলে সেই বড় বড় গর্ত এবং কাদার মধ্যে প্রতি মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। এলাকার মানুষজন তাই অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে রাস্তায় ধানের চারা পুঁতে প্রতিবাদে সামিল হলেন। শুনুন এলাকার মানুষজন কি জানাচ্ছেন। মালদা থেকে ক্যামেরায় কবিতা কীর্তনিয়ার সাথে আহমেদ বাপির রিপোর্ট, জিপি নিউজ। আমরা এই জন্যই নামলাম, আমাদের ইসলামপুর বাদ রোড থেকে আমাদের ইসলামপুর মেন রাস্তা, এটা বহু বছর ধরে এই রাস্তার বেহাল অবস্থা। আমরা নেতা মন্ত্রীদের বলেও কোনো সুরাহা পাইনি। এই প্রতিবাদে আমরা আজকে ধান রোপণ করলাম। মানে কি কি সমস্যার মধ্যে আমরা ভুক্তভোগী এই রাস্তা নিয়ে? সমস্যা, বর্ষার দিনে বাইক তো দূরের কথা, আমরা হেঁটেও যেতে পারি না। এই রাস্তা দিয়ে একটা অ্যাম্বুলেন্স, একটা দমকল কখনোই যেতে পারবে না, এমন অবস্থা এই রাস্তার। এই রাস্তা দিয়ে প্রায় কত মানুষের যাতায়াত? প্রায় ১০,০০০ মানে মানুষের, প্রায় 10,000 মানুষ এলাকার মধ্যে রয়েছে। হ্যাঁ, ১০,০০০ প্লাস। কতটি গ্রামের মানুষ যাচ্ছে এই রাস্তা দিয়ে? প্রায় আপনার 10 প্লাস গ্রাম এই রাস্তার উপর দিয়ে চলাফেরা করে। বলছি এলাকার যারা জনপ্রতিনিধি ওরা তো ভোটের সময় ভোট চাইতে যায়, আপনার কি রাস্তার তখন দাবি করছেন না? অবশ্যই করেছে, কিন্তু কথা দিয়ে রেখেছে, কিন্তু কথা সেটা বাস্তবায়িত করে না। মানে ভোটের সময় শুধু করে আশ্বাস দিচ্ছে, আশ্বাস দিচ্ছে, কিন্তু বাস্তবে কাজ হচ্ছে না। না না। তো নতুন সরকার তো পালাবদল হয়েছে, অনেকেরই তো ভরসা ওই সরকারের উপরে। আপনাদের রাস্তা নিয়ে কী ভরসা দাবি করছেন? আমরা সরকারের কাছে আবেদন করব আমাদের জন্য এই রাস্তাটা খুব তাড়াতাড়ি সুরাহা যেন হয়, নতুনভাবে রাস্তা তৈরি হয়, এটাই আবেদন করব নতুন সরকারের কাছে। দেখেন, এই রাস্তাটা ইসলামপুর বাঁধ রোড হইতে গ্রামে যাওয়ার রাস্তা। এই রাস্তার ধরেই প্রায় দিনে 500,000 ছাত্র যাতায়াত করে। ইসলামপুর প্রাইমারি স্কুল এবং ইসলামপুর সাগর হাই মাদ্রাসার ছাত্রছাত্রীরা যায়। প্রতিদিন তারা ড্রেস পরে এমনকি যেতে পারছে না, তাদের ড্রেস খারাপ হয়ে যাচ্ছে। এটা প্রায় অভিযোগ তারা হেডমাস্টারকে দিচ্ছে। আমি ওই স্কুলে পড়াই, এটা জানি। আর এখানে প্রতিদিন অসংখ্য গাড়ি যাতায়াত করে, বাইক নিয়ে যায়, মহিলারা যায়, অসুস্থ রুগীরাকে নিয়ে যেতে মানে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যেতে হয়। এই রকম এখানকার দশা। তাদেরকে বাঁধে আগে তুলতে হয়, সেখান থেকে গাড়িতে করে যায়। বলছি কতদিন ধরে এই বেহাল রাস্তাটা আপনাদের? প্রায় 10 বছর প্লাস হয়ে গেল। তো এই রাস্তা নিয়ে কী কী সমস্যা হচ্ছে আপনাদের? এই রাস্তার সমস্যা হচ্ছে, এই রাস্তাতে এত বড় বড় গর্ত হয়েছে যে বর্ষার দিনে মানুষ হেঁটে তো দূরের কথা, বাইক তো দূরের কথা, হেঁটেও চলে যেতে পারছে না, এত সমস্যা। বলছি এলাকার যারা জনপ্রতিনিধি তাদেরকে বিষয়টা জানাননি আপনারা? একাধিকবার জানানো হয়েছে, কিন্তু তাদের কাছ থেকে কোনো সমাধান পাইনি আমরা।